আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওই যে আমার কিডনি অপারেশন হলো না, তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। তোর বাপের কাছে প্রস্তাব দিছে তোর বিয়ে করতে চাই। আরে কি সৌভাগ্য আমার। আপনি কি আমার বিয়ে করতে চাইছেন? কি করবো তুমি ছাড়া মাথার মধ্যে কিছুই আহে না। আপনি আমার বিয়ে করার বাদ দেন। তোমার চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না। অনেক টাকার মামলা আনে। তোমার বাপের লোক আমার সব সেটিং হয়ে গেছে। আজকে তোমার আমার লাগবে। আমার সাথে চলো, একটা ব্যবস্থা দিচ্ছি। ওর মধ্যে বিয়ে হওয়ার কারণে ও বাসা থেকে পালিয়েছে। তুমি আসছো আরো ভালো হয়েছে, আমি তো বাসায় একাই থাকি। কিছু লাগে আমাকে ফোন দিলাম। আপনার যদি আমার এরকম কথা ছিল, আপনার মেয়ে আমার ফোন ধরতেছে না, কত বড় সাহস। আমার মেয়েটা যে এরকম করবে আমরা ভাবতেই পারি না। এখন আমার মায়েরা কই পাবো বাবা? আমার মাথায় হাত বোলা বোলা যখন আমার আশ্বাস দিতেন যে বাবা চিন্তা করো না, আমার মেয়ে তোমার হাতে। হ্যাঁ, এখন আপনার মেয়ে কই গেল? আপনারা সবাই মিলা ঢিলাই আকাঙ্ক্ষা করছেন। আপনারাও জড়িত আছেন এর সঙ্গে। হিন্দিতে ফোন দেন, ফোন দিয়ে কত দশটা মোটরসাইকেল নিয়ে আসে, ঠিক আছে? পুরো গ্রাম থেকে দিতে হইব। হারুন তো আমার পেছনে ছাড়ছে না, ও এখনো আমাকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন ছাড়েনি দেখা। ও কিছুই করতে পারবে না। আমি তোর কাছ থেকে বিয়ে করবো, আর এইসব আপু কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তুমি রেডিও থাকবে। ওই পোলারে লেয়া কি সুন্দর ভরসা নেয়, বুঝছো না? সংসার করো। তোমার জামাই যদি কেউ হয়, হবে একমাত্র হারুন মিয়া, আর কেউ তোমার বউ হিসেবে পাবে না। কতবার বলছি গেটটা না খোলা রাখতে। আজব মেয়ে। ওঠো, ডিনারে যাবো তো। এই যে দেখো, আমার পছন্দের ফুল আনছি, আর এটা একটা জিনিস আনছি, ওটা এখন তোমাকে বলবো না, সারপ্রাইজ। দেখো, রেডি রেডি হয়ে শুয়ে পড়ছে। ওঠো দোয়া, আরে চলো ডিনারে যাবো না? কিভাবে শুয়ে আছে এটা, ঘটেই তো ঠান্ডা কেন?